ওহো গাইস ফাইটে ম্যাচে গেছেন। এখানে সাদিয়া রয়েছে, সাদিয়ার সামনে দুইটা পিলার রয়েছে, তার হাতে ভেক্টর রয়েছে। সে ভালো একটা ড্যামেজ যাচ্ছেন, বাট একটা পিলারকে সে ডাউন করে দিয়েছে। হয়তো বা সামনে আরেকটা পিলার রয়েছে, 1v2 হ্যান্ডেল করতে হবে। সেই সিচুয়েশন থেকে সেই হ্যান্ডেল করতে পারবে নাকি, সে তার ডমিনেশনটা হারিয়ে ফেলবে না। ও মাই গড, বলতে বলতে আরেকটি চার্জ, ভেক্টরের চার্জ দিয়ে আরেকটি পিলারকে ডাউন করে ফেলেছে। তার দুই কিলটা ডমিনেশন হয়ে গেছে। এখান থেকে যদি আমরা বলি সাদিয়ার কথা, সে তার জায়গা থেকে অনেকটা ভালো পারফরমেন্স করে যাচ্ছেন। তার জন্য এটা অনেক ভালো একটা ব্যাপার যে তার জন্য তার জায়গা থেকে সে ভালো খেলতে পারছেন। তার টিমমেটের জন্য সে একটা ভালো পজিশন দাঁড়িয়ে করতে চাচ্ছেন। যে সে লাস্ট পর্যন্ত কি পারবে সে তার পজিশনটা ধরে রাখতে। ও মাই গড, সামনে একটা প্লেয়ার ম্যাক্সিমাম ভালো একটা হেডশট দেওয়া হয়েছে। ও মাই গড, হেডশটের সাথে সাথে সেই প্লেয়ারটা হয়তো ওয়াইপ আউট হয়ে গেছে, লবিতে ঘুরে গিয়েছেন। তার যে জায়গার থেকে সে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে লবিতে চলে গিয়েছেন সাইদিয়ার হাত থেকে। যদি বলি এখানে 2 নাম্বার সল্টের কথা, এখানে নাম্বার সাদিয়া রয়েছে। সাদিয়াদের জায়গাটা তারা যদি ঠিকমতো ধরতে পারে, বলি সাদিয়াদের জায়গাগুলো যদি সাদিয়া ঠিকমতো ধরতে পারে, তারা কি পারবে তাদের এই যে জায়গা থেকে। এখানে যদি বলি রিফাতের কথা, ভালো সে ভিট্টো নিয়ে রাখছেন, যে হয়তো বা সে শর্ট রেঞ্জে ভালো একটি ভিট্টো চার্জ করতে চাচ্ছেন। সাদি রিফাত হয়তো বা ইমোট দেখাচ্ছেন, বাট আমার ইমোট ডাউনলোড নাই, সো সেট। যদি বলি 1 নাম্বার সল্টের কথা, নেক্সট ইতাচি রয়েছে, রোদো রয়েছে, রোবো রয়েছে। রোবোর ভালো একটি সামনে একটা ফাইট হতে পারে। রোবো এগিয়ে যাচ্ছেন। ও মাই গড, সেই জিপ লাইন থেকে এটা কেমনে পসিবল ভাইয়া? জিপ লাইন থেকে একটা ভালো একটা হেডশট ব্যবধান দিয়েছেন। সে ভালো একটা হেডশট দিয়ে একটা পিকে ডাউন করে ফেলেছেন, বাট হয়তো বা তাকে রিভাইভ করে দেবে তার টিমে। নেক্সট ইতাচি এগিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি রোমান এগিয়ে যাচ্ছেন, রোবো এগিয়ে যাবেন তার কিলগুলো কনফার্ম করার জন্য। হয়তো বা বিড়ালকে রিভাইভ করে দেওয়া হয়েছে। রোমান এগিয়ে যাচ্ছেন, গ্রেনেডের চার্জ করা হচ্ছে। পিছন থেকে যে রোমানকে ড্যামেজ দেওয়া হয়েছে, রোমানকে জোনি থেকে ডাউন করা হয়েছে। এখানে দেখতে হচ্ছে প্যারাডক্স এগিয়ে যাচ্ছেন, রোমানকে ফিনিশ করে দেওয়া হয়েছে। রোবোর ফাইট চলছে, রোবোতে ভালো একটা ড্যামেজ দেওয়া হচ্ছে। ইতাচি রয়েছে, এখান থেকে ইতাচি ভালো একটা ড্যামেজ দিচ্ছেন, বাট সে কি পারবেন তাদের টিমমেটকে এখান থেকে রক্ষা করতে? এখানে সাদিয়া রয়েছে, সেই ভালো একটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন, বাট সে কি পারবেন সে মুভমেন্ট থেকে ভালো একটি ড্যামেজ দেওয়ার জন্য? সাদের সামনে রয়েছে, হয়তো বা তার থার্ড পার্টি শিকার হতে পারে। এখানে দেখতে পাচ্ছি TRX তামিম রয়েছে, তামিম ভালো একটি ড্যামেজ দেওয়া হচ্ছে। সে তো সামনে এগিয়ে যাবেন। সাদিয়া রয়েছে এখানে, সাদিয়া তাদের মুভমেন্ট থেকে। ও মাই গড, নেক্সট ইতাচি এটা কি করলো? সেকেন্ডের ভিতরে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে, এগিয়ে যাচ্ছে। টোগনের চার্জ, ক্রোগন, ইতাচি দুটি কিল ডমিনেশন করে ফেলেছে। এখান থেকে সে হয়তো তাদের মুভমেন্ট থেকে ভালো খেলে যাচ্ছেন সে ইতাচি। তাদের জন্য দেখতে পাই এখানে সাদিয়া রয়েছে, সাদিয়া হয়তো বা তাদের এখান থেকে পালাতে হবে। তার দুটো প্লেয়ার হয়তো তাদেরকে শেষ করে দিয়েছে নেক্সট ইতাচিরা, তাদেরকে ওয়াইপ আউট করে দিয়েছে। জনি রয়েছে, সাদিয়া রয়েছে, জনির সামনে হয়তো বা ফাইট। রোবর একটা জনি একটা ভালো করে ড্যামেজ হচ্ছে, বাট জনিকে ওয়াইপ আউট করে দিয়েছেন রোবোতে জনিকে ফিনিশ করে দেওয়া হয়েছে। এখানে সাদিয়া রয়েছে, হয়তো বা তার এখান থেকে ভাগতে হবে, নয়তো তার যেহেতু সে টিমের জন্য একা বেঁচে রয়েছে। এখানে যদি আমরা দেখতে পাই নেক্সট প্যারাডক্স এখানে রয়েছে। সাদিয়া হয়তো বা এখান থেকে ভাগতেই হবে, তার টিমমেটকে রিভাইভ করতে হবে, যেহেতু টিমমেটদের জন্য সে একা বেঁচে আছে। একটা স্কোয়াডের জন্য সে একা বাজে, তার এখান থেকে ভাগা ছাড়া হয়তো বা কোনো উপায় নেই, সে ভাগতেই হবে। নেক্সট ইতাচি সেটি ভালো করে ড্যামেজ দিয়েছে। সে রোমানকে হয়তো বা তাদেরকে নামিয়ে দিয়েছে। এখানে যদি বলি সাদিয়ার কথা, যেটা বলেছিলাম, তার টিমমেটকে সে রিভাইভ করে দেবেন। জনিকে রিভাইভ করেছেন, অ্যান্ড জিবি ES ফিজকে রিভাইভ করে। এখানে যদি দেখি MR আতিকপুরের নেট চলে গেছে, এখানে দেখতে পাচ্ছি ওরও নেট নেই। এখানে নেক্সট প্যারাডক্স ইতাচি আবারও ফাইটে ম্যাচে গিয়েছেন, ওয়ান শটে ভালো করে ড্যামেজ হয়েছে। ও মাই গড, তাকে ডাউন করা হয়েছে, তাকে কিলটা ডমিনেশন করবে। এখানে যদি আমরা দেখতে পাই নেক্সট ইতাচি তার 4টি কিল ডমিনেশন করে ফেলছে। এখানে মাদারার 1টি কিল ডমিনেশন, তাদের স্কোয়াডের জন্য টোটাল 5টি কিল ডমিনেশন করে ফেলেছেন তারা। ও মাই গড, তাকে ডাউন করে দিয়েছে। নেক্সট প্যারাডক্স থেকে ডাউন করে কিলটা ডমিনেশন করে ফেলেছেন। ও
ও ভাই, এখানে হয়তো বা ফাইটে মেচে গেছেন, এখানে হয়তো বা ভালো একটা ফাইট আসতে পারে তাদের জন্য, 1v1 হ্যান্ডেল করছেন। বাট সামনে হয়তো বা কে রয়েছে এখানে, প্যারাডক্স রয়েছে, রোমান রয়েছে, ও মাই গড সাদিয়া, সাদিয়া গ্রেনেডে ভালো একটা ব্যবহার। ও মাই গড, গ্রেনেডে ভালো একটা ব্যবহার, গ্রেনেডে 163 ড্যামেজ দেওয়া হয়েছে আইকিউর ব্যবহার, আইকিউর ব্যবহার করে যাচ্ছেন সাদিয়া, সে তার মুভমেন্ট থেকে। ও মাই গড, ঠিক ভালো একটা ড্যামেজ দেওয়া হয়েছে, তাকে ডাউন করা হয়েছে, সেকে ওয়াইপ আউট করে দেবেন সাদিয়া। তার যে জায়গা থেকে সে 4টি কিল ডমিনেশন, তার টোটাল কিল্ড হয়ে গেছেন 6টি। ও মাই গড, জনির ভালো একটা P90 ভালো একটা ড্যামেজ হয়েছে, ভালো একটা হেডশটে দেখতে পাচ্ছিলাম, একটিকে ডাউন করে দিয়েছেন। সামনে হয়তো আরও পিলার রয়েছে, 1v2 হ্যান্ডেল করতে পারছে সামনে পিলার। ও মাই গড, সামনে পিলার ভালো একটা হেডশট, হয়তো আরেকটা পিলার রয়েছে, 1v3 ব্যাটেল তার জন্য ওয়েট করছেন জনি। জনি তার যে মুভমেন্ট থেকে ভালো একটা ফাইট দিয়ে যাচ্ছেন, দুইটি কিল ডমিনেশন, দুইটি কিলকে ডাউন করে ফেলেছেন, বাট তাদের কিল ডমিনেশনকে ফিউজ করে ফেলবেন, দুইটি কিল ডমিনেশন করে ফেলেছে। এখান থেকে হয়তো তাকে ইতাচিতে যে ফাইট দেওয়া হচ্ছে, সে এখান থেকে ভাগতে হবে, বাট তার এসপির অবস্থা খুবই বেহাল, যে ও মাই গড, জনি কি পারবে এখান থেকে ভাগতে, যেটাই আমরা দেখবো। জনি ভালো একটি ফাইট নিয়েছিলেন ভাই, যেটাই বলো তোমরা, জনি ভালো একটা ফাইট নিয়েছেন, তাদের মুভমেন্ট থেকে সে ভালোই খেলে যাচ্ছেন। এখানে সাদে হয়তো তার টিমমেট এখানে এসে পড়েছেন, সাদে কী করবেন, তাদেরকে বাঁচাতে পারবেন। নেক্সট ইতাচি তার টিমমেটকে আবারও রিভাইভ করে দিয়েছেন, এখানে ভালো একটা ফাইটের জায়গা দেখা যাচ্ছে। ও মাই গড, আইকিউ এর ব্যবহার করা হচ্ছে, সে তার যে মুভমেন্ট থেকে সে রিভাইভ মেডকিটটা ফুল করে নেবেন। এখানে ইতাচি, এখানে সাদিয়া উপর দিকে খেয়াল করছেন, হয়তো বা কোনো প্লেয়ার দেখতে পাচ্ছেন, সে জনিও এগিয়ে যাচ্ছেন, সাদিও এগিয়ে যাবেন। নেক্সট ইতাচি তার দুর্দান্ত জায়গা থেকে সে তার প্লেয়ারগুলো রিভাইভ, ও মাই গড, তাকে আবারও জনিকে ডাউন করা হয়েছে। নেক্সট নেক্সট প্যারাডক্সকে জনি থেকে আবারও ডাউন করা হয়েছে, বাট সেখানে ইতাচি রয়েছে। নেক্সট ইতাচি তাকে রিভাইভ করে দেবেন। এখানে জনি ভালো একটা ফাইট। ও মাই গড, সাদিয়া একটি ড্যামেজ দেওয়া হয়েছে, ভালো একটি ড্যামেজ দেওয়া হয়েছে। ও মাই গড, তাকে হয়তো ডাউন করে দিয়েছে। নেক্সট সামনে নেক্সট সাদিয়া, সাদিয়া রয়েছে সামনে, সাদিয়া রয়েছে, সাদিয়ার সামনে ইতাচিরা রয়েছে, বাট ইতাচি যে জায়গা থেকে হয়তো বা নোমানকে ওয়াইপ আউট করে দিয়েছে। রোবো হয়তো বা ফাইটে মেয়েছে, কিন্তু ও মাই গড, রোবোর একটি ভালো হেডশট, ভালো একটি হেডশট দিয়েছেন রোবো, সে তার জায়গা থেকে একটি কিল ডমিনেশন করে ফেলেছেন আবারও। রোবোর এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর সল্টের রোবো, সেও ভালো খেলে যাচ্ছেন। এখানে সাদিয়ার আবারও ভাগতে হবে, সে কি করবে এখানে, তা একাই বেঁচে রয়েছেন সাদিয়া। ও মাই গড, সে কি লাভে যাওয়ার চেষ্টা করছে, ও মাই গড, আমি ঠিকই ভেবেছি যে লাভে যাবেন, এই মুহূর্তে সে 3জন বেঁচেছে, সে একা বেঁচে, লাস্ট মুহূর্তে সে লাভে রিভাইভ দিবেন, যেটাই আমরা দেখতে যাচ্ছি। এখানে রোবো রয়েছে, ও মাই গড, তাই সে সাদিয়া লাভে বয়ে গিয়েছেন। নেক্সট এই সাদিয়ার সামনে হয়তো বা প্লেয়ার আসছেন, এখান থেকে হয়তো বা সেই ড্যামেজ দেওয়ার চেষ্টা করবেন, সে ভালো একটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে চাচ্ছেন, বাট সামনে হয়তো ইতাচি, ও মাই গড, নেক্সট ইতাচি তাকে ওয়াইপ আউট করে দিয়ে একদম হেডশট দিয়ে তাকে উড়িয়ে দিয়েছেন। দেন ইজ বুয়া, নেক্সট ইতাচি স্কোয়াড, তারা তাদের জায়গা থেকে অনেক ভালো খেলে তারা ভুয়া করে ফেলেছেন। দ্য টিম ইজ, তারা দেখতে পাচ্ছেন ইতাচি 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে সাদিয়া স্কোয়াডটি রয়েছে, 3 নম্বরে রয়েছে আতিকুর, তারাও একটু ভালোভাবে খেলে গিয়েছেন, বাট বুয়া ইজ বুয়া।